হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আজ আমি দুপুরে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখুন, আজ আমি রান্না করব সিমের বিচি। তো আমি প্রথমে কিছু বড়ি ভেজে নিলাম। তো কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, তো আমি দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা কালো হয়ে গিয়েছে দেখুন। তো আমি এখানে কিছু কাঁচা ঝাল চিরা দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। তো এখানে আমি কিছু ছোটো ছোটো করে আলু বানিয়ে নিয়েছি। আলুগুলো আমি একটু ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, তো এখানে কিছু আমি সিমের বিচি নিয়ে নিয়েছি। সিমের যে সিমটা আমরা তরকারি বা চচ্চড়ি খাই, যে সিম, এই সিমটা খোসা ছাড়িয়ে এটা বাজারেই বিক্রি হয়। তো এটা কিনে নিয়ে আসছে। তো আমি এটা এবার রান্না করব। তো দেখুন, আলুটা একটু লাল লাল হয়ে গিয়েছে। আমি এবার এই বিচিগুলো দিয়ে দিচ্ছি। সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু লবণ দেব। এটা ভাজার সময় আমি লবণ ব্যবহার করিনি, তাই এখন একটু অল্প করে লবণ দিলাম। আর একটু হলুদ দেবো, দিয়ে আমি এটা 5 মিনিট একটু ভালো করে ভেজে নেব। সিমের বিচিটা বেশি ভাজা লাগে না, তো তাও একটু সামান্য ভেজে নিতে হয়। আমি তাই সামান্যই ভাজছি। তো বন্ধুরা, আমার সিমের বিচিটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। দেখুন, আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু সিমের বিচিটা সিদ্ধ হবে। আর আমি জল দেওয়ার পরে আর একটু করে লবণ দেব, আর একটু হলুদও দেব। তো দিয়ে আমি এই বিচিটা আমি ঢেকে দেব। এটা ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর তো বন্ধুরা, দেখুন, আমার সিমের বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো একদম গলে গিয়েছে। তো আমি এখন এটা একটু মিষ্টি দিয়ে দেব। একটু মিষ্টি দিলে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। তো আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আমি চালের গুঁড়োটা গুলিয়ে এটা একটু পাতলা করে নেব। দেখুন, তো এখানে আমি কিছুটা চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি। তো আমি এটার ভিতর দিয়ে দেব। চালের গুঁড়োটা দিলে ঝোলটা ঘন হয়ে আসবে, একদম মাখো মাখো হয়ে যাবে। দেখুন, তো আমি এখানে কিছুটা বড়ি ভেজে তুলে রেখেছিলাম, সেই বড়িটা অ্যাড করে দেব। দিয়ে আমি এটা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সিমের বিচি রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে।
তো এভাবে বাড়িতে তৈরি করে রান্না করবেন আপনারা। খেয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।